আস ইবনে ওয়াইল নামে একজন নাস্তিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই দুনিয়ার পরে আরো একটা জীবন আছে, আখিরাত হবে, মানুষদেরকে আবার জীবিত করা হবে, আস ইবনে ওয়াইল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা দ্বন্দ্ব করল, একটা অবজ্ঞা তাচ্ছিল্য করলো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সে দূরে একটা কবরে গেল, একটা পুরাতন কবর থেকে জীর্ণ শীর্ণ ক্ষয়ে যাওয়া একেবারে জর্জরে হয়ে যাওয়া একটা হাড্ডির টুকরা নিয়ে আসে, নিয়ে এসে সে হাড্ডিটাকে এভাবে চূর্ণ বিচূর্ণ করলো, করে সে হাড্ডির যে গুঁড়া আছে একবারে জর্জর হয়ে গেছে, গুঁড়া মানে বালির মতো মাটির মতো গুঁড়া হয়ে গেছে, সে গুঁড়াটার হাতের মধ্যে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফু দিল, ফু দিয়ে এই হাড্ডির গুঁড়াটাকে বাতাসের সাথে মিশিয়ে দিয়েছে, মিশিয়ে দিয়ে সে বলতেছে মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামিম, হে মুহাম্মদ বলো তো দেখি যে হাড্ডির টুকরাটা এভাবে বালি হয়ে বাতাসের সাথে মিশে গেছে এটাকে কে আবার জীবিত করবে, এটাকে আবার জীবিত করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া দারাবা লানা মাসালা, সে আমার জন্য উদাহরণ দেখায়, উদাহরণ কবর থেকে হাড্ডি আনছে, হাড্ডির গুঁড়া করছে, গুঁড়া করে বাতাসের সাথে মিশিয়ে দিছে, মানে আল্লাহরে কি দেখায়, উদাহরণ দেখায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদাহরণ দেখায়। ওয়া দারাবা লানা মাসালা, সে আমার জন্য আমার নবীর জন্য উদাহরণ দেখায়। ওয়া নাসিয়া খালকা, অথচ সে তার নিজের সৃষ্টির কথা ভুলে গেছে। আর এখন তো তুই হাড্ডির গুঁড়া আছিস, প্রথম যখন বানাইছি তখন তো হাড্ডির গুঁড়ো ছিল না, এখন তো কি আছে, হাড্ডির গুঁড়ো আছে। প্রথম যখন বানাইছে তখন তো আমরা হাড্ডির গুঁড়াও ছিলাম না। আল্লাহ তাআলা বলেন ওয়া দারাবা লানা মাসালা, সে আমার জন্য দৃষ্টান্ত দেখায়। ওয়া নাসিয়া খালকা, নিজের সৃষ্টির কথা ভুলে গেছে। সে প্রশ্ন করে মাইয়ুহিল ইযাম, এই হাড্ডিটাকে কে আবার জীবিত করবে, ওয়া হিয়া রামিম, যেটা একেবারে বালি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলুন, ইউহীহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, হে নবী আপনি বলুন যে আল্লাহ প্রথমবার বানিয়েছেন সেই আল্লাহই আবার সেটাকে বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। وقال تعالى في آية أخرى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يسأل عن خمس لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলমান ভাইরা, ইমানদার দিনদার মুসলমান ভাইরা, আমরা মহান মালিক আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এর জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে মহান মালিকের জন্য কালিমাতুশ শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।
দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা দরবারে তাদের সকলের জন্য জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 87 নম্বর সূরা সূরাতুল আ'লা এর দুটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি এবং 67 নম্বর সূরা মুলকের 2 নম্বর আয়াত, এই আয়াতটিও তেলাওয়াত করে শুনিয়েছি। আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেকগুলো হাদিসের মধ্য থেকে একটা হাদিস পাঠ করে শোনালাম। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিস আমরা শুনলাম, সে আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা সময় আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চলে যেতে হবে। সে চলে যাওয়ার পরে যে অনন্তকাল শুরু হবে, সেই কালকে বলা হয় আখিরাত। সে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার ব্যাপারে ইসলামে কি বলা হয়েছে, আজকে আমরা সেই বিষয়গুলো জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেছেন, বরং তোমাদের অবস্থা হলো তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতে হলো উত্তম এবং স্থায়ী। সুবহানাল্লাহ। আখিরাতে হলো উত্তম এবং স্থায়ী। অথচ আমরা প্রাধান্য দিচ্ছি দুনিয়ার জীবনকে। যাদের মধ্যে দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, দুই জীবনের যাদের তুলনা জানা নেই, দুই জীবনের চিন্তা ভাবনা যাদের মধ্যে নাই, যারা দুনিয়াকে নিয়েই সবকিছু পরিকল্পনা করে, সবকিছু তার টার্গেট হলো দুনিয়া, সবকিছু টার্গেট দুনিয়া, অর্থাৎ বাড়ি করা, গাড়ি করা, বিবাহ শাদী করা, ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাকরি করা, সুখে শান্তিতে থাকা, যাদের সব কিছুর টার্গেট হলো দুনিয়া। টার্গেট কি? দুনিয়া। ইসলামিক গবেষকগণ বলে থাকেন, তাদের অবস্থা হলো এরকম, তারা পানির উপরে অঙ্ক করে। কিছুর উপরে? পানির মধ্যে তারা অঙ্ক করে। পানির মধ্যে আঙুল দিয়ে লিখলেন 10, আবার লিখলেন 2টা মিলে করলেন 20। এটা
বিষের কোনো আলামত আছে? এটা কি হয়ে যাচ্ছে আবার পানির সাথে মিশে যাচ্ছে। এই সংখ্যার কোনো দাম নেই, এটার কোনো রেকর্ড নেই। যারা দুনিয়াকে নিয়ে ব্যস্ত তাদের অবস্থান নেই পানির মধ্যে অল্প করার মতো। অর্থাৎ তাদের এর চাইতে বড় কোনো প্ল্যান, বড় কোনো টার্গেট, বড় কোনো স্বপ্ন, বড় কোনো চিন্তা এগুলো নেই। তার চিন্তা হলো খাও, বাঁচো, ঘুমাও, আড্ডা দাও, ঘুরাঘুরি করো, বাস, শেষ। আর কি? এরকম সংখ্যার লোক আছে নাকি নাই? আছে। কম নাকি বেশি? খবর নাই, খবর নাই। আমরা যে বিশেষ করে সাপ্তাহিকভাবে একটা আলোচনা তো তামাম বিশ্বের মুসলিম উম্মার জন্য একটা সাপ্তাহিক দিনই আলোচনা তো অটোমেটিক জুমার কারণে করা হয় না? আমরা কত পার্সেন্ট মুসলমান এগুলোতে অংশগ্রহণ করি? বাংলাদেশের প্রেক্ষাপট মোটামুটি জুমার খুব বেশি মুসলমানের বাদ দেয় না। আমরা যদি ধরি মোটামুটি পুরুষদের মধ্যে 70-80% মানুষই মোটামুটি জুমাতে হাজির হয়। ধারণা আর কি আমার যতটুকু, বেশি বাদ যায় না, জুমাতে অংশগ্রহণ করে। যে পরিমাণ আমরা অংশগ্রহণ করি, যেই পরিমাণ আমরা কথাবার্তা শুনি, সেই শোনা থেকে আমরা কতজন পরিবর্তন হওয়ার জন্য চিন্তা করি? সংখ্যাটা কম, সংখ্যাটা কম। মানে এটা আমাদের একটা মানে ট্রেডিশনের মতো, আসতে হবে, শুনতে হবে, আবার সময় শেষ হলে চলে যাবে। এই আশা, শুনলাম, চলে গেলাম, জীবনকে একটু মানে ভাবলাম না, চিন্তা করলাম না। তাহলে এই আশাতে যে ফায়দাটা হওয়ার কথা ছিল সে প্রকৃত ফায়দাটা তো আমরা নিতে পারি না, নিতে পারছি না। এদিকে আমাদের জীবনের পরিবর্তন হবে, এভাবে চললে জীবনের পরিবর্তন হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাতে উত্তম এবং এটা অবশিষ্ট স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন 67 নম্বর সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হলেন এমন এক মালিক, এমন এক সত্তা, যিনি তোমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে করে তিনি পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কারা ভালো আমল করে। সুবহানাল্লাহ। জীবন মৃত্যু কে সৃষ্টি করেছেন? আল্লাহ। লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন নাকি লক্ষ্য আছে? লক্ষ্য আছে। লক্ষ্য হলো তিনি পরীক্ষা করে দেখতে চান কারা উত্তম আমল করে। আল্লাহ তাআলা প্রথমে মৃত্যুর কথাটাই বলেছেন। তিনি হলেন এমন এক সত্তা যিনি তোমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। ৭৬ নম্বর সূরা দাহরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। মানুষের উপর যুগের পর যুগ অনন্তকাল চলে গেছে, সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, উল্লেখ করার মতো কিছুই ছিল না। ধরেন যার বয়স 40 বছর, তার নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম ধরেন আব্দুর রহিম, তার মায়ের নাম ধরেন ফাতেমা। এই আব্দুর রহিম এবং ফাতেমার ছেলে আব্দুল্লাহ, তার একটা বডি স্ট্রাকচার আছে, তার একটা চেহারা আছে, তার একটা অস্তিত্ব আছে।
তার বয়স হলো 40 বছর। কত বছর? 40 বছর। 40 বছর একদিন আগে, অর্থাৎ যেদিন সে ভূমিষ্ঠ হয়নি, এই আব্দুর রহিম আর ফাতেমার সন্তান হিসাবে, এই অস্তিত্বের মানুষ হিসাবে তাম পৃথিবীর কোথাও কি তার অস্তিত্ব ছিল? যতক্ষণ পর্যন্ত সে ভূমিষ্ঠ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার আমার এই অস্তিত্ব, আপনার একটা অস্তিত্ব আছে, আমার একটা অস্তিত্ব আছে। যতক্ষণ পর্যন্ত আমরা পৃথিবীতে আসি নাই ততক্ষণ পর্যন্ত এই মা বাবা সন্তান এই অস্তিত্বে আমাদের কারো কোনো অস্তিত্ব তাম পৃথিবীর কোথাও ছিল না। ছিল না? ছিল না। ধরেন যদি বলা হয় যে 40 বছর 1 মাস আগে সে কোথায় ছিল, উত্তর হলো সে মায়ের গর্ভে ছিল। কোথায় ছিল? মায়ের গর্ভে। মায়ের গর্ভে তার হাত পা ছিল, চোখ কান ছিল, একটা অস্তিত্ব ছিল 40 বছর 1 মাস আগে। যদি বলা হয় যে 40 বছর 8 মাস আগে সে কোথায় ছিল, মায়ের গর্ভে ছিল, তবে তার কি হাত পা ছিল? না। চোখ কান ছিল? কোনো অস্তিত্ব ছিল? কিচ্ছু ছিল না। মায়ের গর্ভে একটা পানি হিসেবে তার একটা অবস্থান ছিল 40 বছর 8 মাস আগে। যদি বলা হয় 41 বছর আগে সে কোথায় ছিল? একটা ব্যাখ্যা আছে, সে বাবার পিঠে পানি হিসেবে লুকায়িত ছিল। বাবার পিঠে একটা সংরক্ষিত পানি, এই পানি হিসেবে সে ওই জায়গায় লুকায়িত ছিল। এটা হলো ধর 41 বছর আগে। তো তার বাবার যখন জন্ম হয়নি তখন সে হয়েছিল। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের উপর যুগের উপর যুগ, কালের পর কাল, অনন্তকাল চলে গেছে, সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। সুবহানাল্লাহ। কিছু একটা থাকতে হবে, মানে কিছুই ছিল, একবারে নাই, মানে টোটালি নেই, কিচ্ছু না। আমরা যখন মারা যাব তখন আল্লাহ আমাদেরকে আবার কি করবেন? জীবিত করবেন। করবেন না? করবেন তো? আচ্ছা, কাফেররা প্রশ্ন করে, ওই যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ৭৮ নম্বর আয়াত, আস ইবনে ওয়াইল নামে একজন নাস্তিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই দুনিয়ার পরে আরো একটা জীবন আছে, আখিরাত হবে, মানুষদেরকে আবার জীবিত করা হবে, আস ইবনে ওয়াইল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা দ্বন্দ্ব করল, একটা অবজ্ঞা তাচ্ছিল্য করল, করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সে দূরে একটা কবরে গেল, একটা পুরাতন কবর থেকে জীর্ণ শীর্ণ ক্ষয়ে যাওয়া, একেবারে জর্জরে হয়ে যাওয়া একটা হাড্ডির টুকরা নিয়ে আসে, নিয়ে এসে হাড্ডিটাকে এভাবে চূর্ণ বিচূর্ণ করলো, করে সেই হাড্ডির যে গুঁড়া আছে একবারে জর্জর হয়ে গেছে, গুঁড়া মানে বালির মতো, মাটির মতো গুঁড়া হয়ে গেছে, সে গুঁড়াটার হাতের মধ্যে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফু দিল, ফু দিয়ে এই হাড্ডির গুঁড়াটাকে বাতাসের সাথে মিশিয়ে দিছে। মিশিয়ে দিয়ে সে বলতেছে, হে মুহাম্মদ, বলো তো দেখি, যে হাড্ডির টুকরাটা এভাবে বালি হয়ে বাতাসের সাথে মিশে গেছে, এটাকে কে আবার জীবিত করবে? এটাকে আবার জীবিত করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াদারাবা লানা মাসালা, সে আমার জন্য উদাহরণ দেখায়। উদাহরণ কবর থেকে হাত দিয়ে আনছে, হাত দিয়ে গুঁড়ে বসছে, গুঁড়ে করে বাতাসের সাথে মিশিয়ে দিছে, মানে আল্লাহরে কি দেখায়? উদাহরণ দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদাহরণ দেখায়। ওয়াদারাবা লানা মাসালা, সে আমার জন্য, আমার নবীর জন্য উদাহরণ দেখায়। ওয়া নাসিয়া খালকা, অথচ সে তার নিজের সৃষ্টির কথা ভুলে গেছে। আর এখন তো হাড্ডির গুঁড়ো আছে, প্রথম যখন বানাইছে তখন তো হাড্ডির গুঁড়ো ছিল না, এখন তো কি আছে? হাড্ডির গুঁড়ো আছে। প্রথম যখন বানাইছে তখন তো আমরা হাড্ডির গুঁড়ো ছিলাম না। আল্লাহ তাআলা বলেন, ওয়াদারাবা লানা মাসালা, সে আমার জন্য দৃষ্টান্ত দেখায়। ওয়া নাসিয়া খালকা, নিজের সৃষ্টির কথা ভুলে গেছে। সে প্রশ্ন করে, এই হাড্ডিটাকে কে আবার জীবিত করবে? ওয়াহিয়া রামিম, যেটা একেবারে বালি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন,
ইউহীহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। হে নবী, আপনি বলুন যে আল্লাহ প্রথমবার বানিয়েছেন সেই আল্লাহই আবার সেটাকে বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বারবার এটা প্রশ্ন করেছেন, তোমরা যে বলো যে আখিরাতে আবার কেমনে বানাবো, আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন যে কিছুই যখন ছিল না তখন যেহেতু বানাইতে পারছি, এখন তো তাও একটা কি আছে, হাড্ডির গুঁড়া। এটা শুধু হাড্ডির গুঁড়া না, এটা হাদিসে একটা শব্দ আছে এবং আধুনিক মানে সায়েন্স টেকনোলজি যেটা গবেষণা করে বের করছে সেটা হলো, এটাকে বলা হয় আজ বা জানাবি। এটা হলো মানুষের মানে কোমরের মানে এর দিক থেকে, পায়ের দিক থেকে উপরের দিকে যে হাড্ডির জয়েন্ট, আর উপরের দিক থেকে হাড্ডির জয়েন্ট, এখানে যে মেরুদণ্ডের গোড়ায় কি হাড্ডির কি আছে, জয়েন্ট আছে। এই জয়েন্টের দুই জয়েন্টের মাঝখানে একটা ছোট্ট বিন্দুর মতো আছে, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ বা জানাব। এটা হলো দুই মানে জয়েন্টের মাঝখানে একটা বিন্দুর মতো। আজকের সায়েন্স প্রমাণ করেছে একটা মানুষ আগুনে পুড়ে যায়, তাকে মাটিতে মানে পচে যায়, যত কিছু হোক না কেন তার ওই দুই হাড্ডির মাঝখানে যে বিন্দুর মতো থাকে এটা কখনো নিঃশেষ হয় না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ মানুষকে আবার এটা থেকে বানাবে। সুবহানাল্লাহ। এটা সূত্র ধরে, এটা কি ধরে? তো এখন বানানোর তো একটা সূত্র আছে। প্রথম যখন আমাদেরকে বানাইছে তখন তো আমাদের কোনো সূত্র ছিল না। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন সে আল্লাহ তাআলা আমাদেরকে আবার নিয়ে নেবেন না? কবে নেবেন আমরা কেউ জানি না, কেউ জানি না। কিন্তু আমরা এই দুনিয়ার জীবনকে নিয়েই মহা ব্যস্ত। আখিরাতের কথা মনে নাই, আখিরাতের কথা মনে নাই। প্রতিটা কাজ করার ক্ষেত্রে আখিরাতকে প্রাধান্য দিতে হবে, এই চিন্তা আমাদের অনেকের মধ্যেই নাই। আমরা যে কোনো জিনিসে যোগ বিয়োগ করি, একবার সব জিনিসে, এই ব্যবসা করলে আমার কত পুঁজি দিতে হবে, কত লাভ হবে, এই চাকরি করলে আমার বেতন কত হবে, আমার পোষাবে কিনা, এই বীজটা যদি আমি বপন করি কি পরিমাণ পরিশ্রম করতে হবে, কি পরিমাণ আউটপুট আসবে, এই প্রজেক্টটা যদি আমি হাতে নেই কেমন খরচ হবে, কেমন পরিশ্রম হবে, কেমন ফিডব্যাক আসবে, সব কিছুর যোগ বিয়োগ আমাদের মাঝে আছে। কিন্তু আজকে যদি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আজকে যদি আমার হায়াতটা শেষ হয়ে যায়, এরপরে আমি কোথায় যাব? অনেকেরই এই জাতীয় কোনো যোগ বিয়োগ কোনোদিন থেকে কি বলে যে ড্যাম কেয়ার নাকি, ড্যাম কেয়ার মানে এত মানে গোনার টাইম আছে নাকি? আল্লাহ তাআলা বলছেন তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতে উত্তম এবং অবশিষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম উসবুআহু ফালিয়ানজুর বিমা তারজি'। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকেও সমুদ্রের কিনারায় যাক, গিয়ে সমুদ্রের মধ্যে সে একটা আঙ্গুল ফেলুক, আঙ্গুল ফেলে সে আঙ্গুলটাকে তুলুক, ফালিয়ানজুর বিমা তারজি', সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি এসেছে, সেটা একটু ভালো করে খেয়াল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমুদ্র থেকে উঠানো আঙ্গুলের মাথায় যেটা দেখা যাচ্ছে এটা হলো দুনিয়া, আর যতটুকু এখনো সমুদ্রে রয়ে গেছে সেটা হলো আখিরাত। সুবহানাল্লাহ। কল্পনা করা যায়? মানে যেটা সমুদ্রে রয়ে গেছে এটা কি আখিরাত, আর যেটা আঙ্গুলের মাথায় আসছে এটা কি দুনিয়া। আঙ্গুলের মাথা উঠছে 1 ফোঁটা পড়বে, আঙ্গুলের মাথা থেকে 2 ফোঁটা পানি পড়ে না, 1 ফোঁটা পর আর এটা ফোঁটা থাকে না, এটা জমতে 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 এটা সহজে ফোঁটা হবে না, এটা আলতোভাবে একটু কি থাকবে, আর্দ্রতা থাকবে, এটা আর দ্বিতীয় ফোঁটা হবে না। আপনি আঙ্গুলের পানি শুকান না, শুকিয়ে একেবারে আঙ্গুলতে একটা জায়গা দেন, 1 ফোঁটাই পড়বে, এরপরে আর কই পড়বে, আর যতটুকু আছে এটা শুধু আর্দ্রতা ভিজা দেখা যাবে, দ্বিতীয় ফোঁটার মতো পানি আর আঙ্গুলের মধ্যে থাকে না। এটা হলো দুনিয়া, সবটা কি আখিরাত। এখন আপনার আমার জীবন ধরেন 40 বছর, এই 40 বছরের জীবনে
এই এক ফোঁটা পানির জন্য কি পরিমাণ সংগ্রাম যুদ্ধ করতেছি, আর মহাসমুদ্র পরিমাণ আখিরাতের জন্য তৎপরতাটা কি, অন্তত এতটুকু আত্মপর্যালোচনা আমাদের করা উচিত। এতটুকু আত্মপর্যালোচনা করা আমার উচিত। কি জানি বলে না যে 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে খেলতামাশা। 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে খেলতামাশা। খেলতামাশা একদিন কি হয়ে যাবে, বন্ধ হবে মুহূর্তের মধ্যে, কোনো নোটিশ ছাড়া, কোনো নোটিশ ছাড়া হঠাৎ করে শেষ। তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যে হাদিসটা আমি প্রায় দ্বিতীয় খুতবাতে পড়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা দুনিয়া আদাররা বি আখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বি দুনিয়া। যেই ব্যক্তি তার দুনিয়ার জীবনকে ভালোবাসবে তার আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। আখিরাত কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। ওয়া মান আহাব্বাল আখিরাত, যেই ব্যক্তি আখিরাতকে ভালোবাসবে ফা আদাররা বি দুনিয়া, তার দুনিয়ার কিছু ক্ষতি হবে। দুনিয়াকে ভালোবাসলে আখিরাত ক্ষতি হবে, আর আখিরাতকে ভালোবাসলে, অর্থাৎ দুইটা লাভ সমানতালে পাওয়া যাবে না। এক জায়গায় না এক জায়গায় ক্ষতি মানতে হবে, ক্ষতি মানতে হবে। এখন কোনটাকে ক্ষতি, কোনটাকে প্রাধান্য দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআদিলু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব তুমি অস্থায়ী জিনিসের চাইতে স্থায়ী জিনিসকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। অস্থায়ী জিনিসের চাইতে স্থায়ী জিনিসকে প্রাধান্য দাও। সরকারি যারা রিটায়ারমেন্টে যায় চাকরি থেকে, বিভিন্ন চাকরি, বিভিন্ন বা বেসরকারি চাকরিতে সিস্টেম আছে। কিছু কিছু চাকরির সিস্টেম হলে এরকম, সে চাকরি করার পরে একসাথে তারে কিছু অ্যামাউন্ট দিয়ে দেয়, 10 লাখ 20 লাখ একসাথে কিছু অ্যামাউন্ট দিয়ে দেয়। আর কিছু চাকরি আছে মাসে মাসে তারে কি, প্রতি মাসে তাকে পেনশন দেয়া হয়। আছে না সিস্টেম? একবার একটা পত্রিকাতে দেখলাম, ভারতের এক লোক চাকরি করছে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করছে, এরপরে সে পেনশন পাইছে আরো 60 বছর, মানে আরো 60 বছর, মানে মরে নাই, এতদিন পর্যন্ত কি পাইতেছে। এখন বেশিরভাগ লোকেরা কি করে, এককালীন নিয়ে নেয় নাকি নিয়মিতের জন্য একটা ব্যবস্থা রাখে, নিয়মিতের জন্য একটা কি রাখে, ব্যবস্থা রাখে। সংখ্যা কম হলে এটা কি হবে, কারণ সে যোগ বিয়োগ করে কোনটা বেশি আমার উপকার হবে, কোনটা আমার জন্য বেশি স্থায়ী হবে, এটা যোগ বিয়োগ করে না। তো দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা যদি এরকম ইয়া করে, আচ্ছা আরো সহজ উদাহরণ দিই। অনেকে আছে গ্রামের, ক্ষেতের, দূরের শহরাঞ্চলের, তারপরে একটু নিম্ন অঞ্চলের জমি, ধরেন 10 গুণ জমি বিক্রি করে শহরে 1 গুণ জমি কিনে, আছে কিনা? আছে। অর্থাৎ সে ধরেন 10 বিঘা বিক্রি করে 1 বিঘা কিনে, 10 কাঠা বিক্রি করে 1 কাঠা কিনে। এ কি পাগল না বুদ্ধিমান? কেন বুদ্ধিমান? সে যোগ বিয়োগ করে। ওইটা 10 গুণ ঠিক আছে, কিন্তু চিন্তা করে যে ওইটা 10 গুণের চাইতে এটার 1 গুণের কি বেশি দাম বেশি, সে যোগ বিয়োগ করে কোনটাতে আমার দীর্ঘমেয়াদে ফায়দা হবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূল বলছেন ফাআদুল মা ইয়াবকা আলা মা ইয়াফনা। অতএব তোমরা একটু বুদ্ধিশুদ্ধি খাটাও, তোমরা অস্থায়ী জিনিসের চাইতে স্থায়ী জিনিসকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। আর আমরা, আমাদের অবস্থা হলো নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, মাঝখানে যে বেজায় ফাঁক, নাউযুবিল্লাহি মিন যালিক, মাঝখানে নাকি বেজায় ফাঁক, মাঝখানে নাকি বিশাল ফাঁক। আসলে কি কোনো ফাঁক আছে? কোনো ফাঁক নাই, কোনো ফাঁক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত এবং জাহান্নাম মানুষের পায়ের জুতার যে ফিতা আছে, এর চাইতে জান্নাত জাহান্নাম মানুষের আরো কাছে। সুবহানাল্লাহ। তো ফাঁক কি সেটা না? কোনো ফাঁক নাই, কোনো ফাঁক নাই, মাঝখানে কোনো ফাঁক নাই। মাঝখানে আবার ফাঁক কিসের? নিঃশ্বাস নেওয়ার সময় তো হয় লিহিম থেকে সুগন্ধিযুক্ত রুমালওয়ালা রহমতের ফেরেশতা আসবে,
নতুবা সিজ্জিন থেকে দুর্গন্ধযুক্ত রুমালওয়ালা গজবের ফেরেশতা আসবে রু নেওয়ার জন্য। ফাঁকটা কোন জায়গায়? নেওয়ার সময় তো শুরু, ফাঁক কই? মাঝখানে আবার ফাঁক কোথায়? কথা কি বুঝে আসছে? মাঝখানে কোনো ফাঁক নাই, নিঃশ্বাস নেওয়া মানে নিতেই তো শুরু। যারা ভালো বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পানির বোতলের মুখ খুললে, পানির বোতলে খুব উপর করলে, পানির বোতল যেরকম ডকডক ডকডক করে যেরকম নির্বিঘ্নে পানি পড়ে যায়, ভালো মানুষের বান্দাকে, ভালো বান্দাকে যখন তার রূহটাকে ফেরেশতা ডাকবে বের হোক, এটা যখন বলা হবে, বলার সাথে সাথে পানির মতো নির্বিঘ্নে আরামে তার রূহটা বের হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। তো ফাঁকটা কোন জায়গায়? ফাঁক কোন জায়গায়? ফাঁক তো নাই তো। আর অসৎ যারা, দুশ্চরিত্র যারা, ফাসিক যারা, আল্লাহর বিধান মানে না যারা, আল্লাহর অসন্তুষ্টির পথে যারা ছিল, তাদেরকে যখন রূহটা বের করতে দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে ফেরেশতা যখন বলবে যে রূহটা বের হও, এটা যখন বলা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কাটা, পেঁচানো কাটা তারকে যদি কোনো তুলার বস্তার ভিতরে ঢুকিয়ে, তুলার বস্তার ভিতরে যদি এভাবে কাটা তার পেঁচানো হয়, পেঁচিয়ে যদি কাঁটা তার টান দেওয়া হয়, এই তুলাগুলো কি স্বাভাবিকভাবে বের হবে নাকি এবড়ো হবে? এবড়ো হয়ে এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মন্দ লোকের আত্মাকে যখন বের হতে বলা হবে, তখন তার গোটা শরীরকে এরকম তুলার বস্তার মতো ছিন্ন বিচ্ছিন্ন করে বের হবে তার আত্মা। তো ফাঁক কোন জায়গায়? মাঝখানে ফাঁক কই? মাঝখানে কোনো ফাঁক আছে? মাঝখানে কোনো ফাঁক নাই। তাহলে প্রাধান্য দিতে হবে কোনটাকে? আখিরাতকে। কোনটাকে? এখন আমরা তো বলা হয়, সারা জীবনে আমরা বলছি আর সারা জীবনে আমরা শুনছি, আমরা কতটুকু শিক্ষা নিচ্ছি? মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ আমরা শুনছি। এক দুইজন মানুষও যদি আমরা পরিবর্তনের সিদ্ধান্ত না নেই, শোনার ফায়দাটাকে একটু ভিতরে পরিবর্তনের মানসিকতা লাগবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের একটা চিত্র তুলে ধরেছেন। এগুলো আপনারা জানেন, তামার মতো জমিন হবে, মাথার এক বিগত করে সূর্য আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলে, নাকের ছিদ্র দিয়ে, কান দিয়ে এগুলো মগজগুলো গলে গলে পড়বে, ভয়ঙ্কর অবস্থা হবে। সে ভয়ঙ্কর কঠিন পরিস্থিতিতে লা তাজুলু কাদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন আদম সন্তান 1 ইঞ্চি সামনের দিকে আগাতে পারবে না, 1 কদম সামনের দিকে বাড়াইতে পারবে না। তাকে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে? 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5টা প্রশ্নের উত্তর দিবে। কারোর সাথে কারো যখন পাওনাদার থাকে, টাকা পয়সা নিয়ে ঝামেলা, আজকে দিব কালকে দিব, তার মানে সুযোগ মতো ধরতে পারে না, বহুত কায়দা কানুন করে ছুটে যায়। এমন সময় মাঝে মধ্যে তারা যখন সুবিধা মতো পেয়ে যায়, সে বলছে ভাই আজকে হতো এদিন, আমরা 2 দিন সময় দিন, আমরা দিয়ে দিব। তখন অনেক সময় এরকম কিছু মানুষ আছে, এই দাগ দিলাম। কি দিলাম? ডাক্তার বলে এরকম, কি দিলাম? এই টাকা দেওয়া স্যার, তুই দাগের বাইরে যেতে পারবে, আজকে কোনো কি নেই। বলে কিনা এরকম, মাঝে মধ্যে এরকম বলে কিনা? বলেন এরকম যে দাগের বাইরে যাইতে পারবি না। লা তাজুলু কাদমা ইবনে আদম, কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন আদম সন্তান এই 1 কদম সামনে পা বাড়াইতে আগে জবাব। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু, তাকে প্রশ্ন করা হবে তার জীবন কোথায় কাটিয়েছে, তার জীবন কোথায় কাটিয়েছে, তাকে প্রশ্ন করা হবে। আমি উদাহরণটা এইভাবে দিই, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান যখন মন চায় তখন খুলতে পারেন, যখন মন চায় তখন বন্ধ করতে পারেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান। আপনার বিশেষ কোনো কাজ থাকলে 2-1 দিন আপনি বন্ধ রাখতে পারেন, কারো কাছে আপনার জবাব দিতে হবে না। আপনার ব্যবসা বন্ধ রাখলে আপনার ব্যবসা কম হবে, আপনার লস হতে পারে, কিন্তু কারো কাছে কি দেওয়া লাগবে না, জবাব দেওয়া লাগবে না, কারণ ব্যবসাটা আপনার নিজের, ব্যবসাটা আপনার নিজের। চাকরি করলে
অফিস টাইমে 10টায় হাজির হইতে আপনি 10টায় 1 10টা 2 যান, বসের জবাব নেয় না। হ্যাঁ, যদি দেরি হওয়ার পরে জিজ্ঞাসা করে, আপনি যদি বলেন যে আপনি জবাব নেই আর কি, বস বলবো যে ভালো লাগলে চাকরি করেন, নাহলে রিজাইন দেন। নাহলে কি দেন? রিজাইন দেন। চাকরি করতে হলে কি মানতে হবে? নিয়ম মানতে হবে। তো ব্যবসার ক্ষেত্রে তো এরকম করা করি নেই। কারণ কি? কারণ ব্যবসাটা নিজের, চাকরিটা নিজের না, চাকরিটা আরেকজনের অধীন। চাকরিটা আরেকজনের। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দা থেকে 5টা প্রশ্ন নেবে। একটা প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন কোথায় কাটিয়েছে। জীবনের মালিক যদি আপনি আমি যদি নিজে হতাম, তাহলে যেভাবে মানছে সেভাবে চলতে পারতাম, কারো কাছে জবাবদিহি করতে হতো না। কিন্তু জীবনের মালিক যেহেতু আল্লাহ, অবশ্যই আল্লাহর কাছে জীবনের হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে, কারণ নিজের ইচ্ছায় আসি নাই, নিজের ইচ্ছা যেতেও পারি না। পাঠাইছে কে? আবার যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। নিজের বাহাদুরি খুশি। এই আজকে আসার কথা, আমি যখন ফজরের পর রওনা দিলাম, হঠাৎ মনে হলো করোনা হলো না 2019-20 সালে। করোনার মধ্যে যখন প্রতিদিন সময় মানুষ মারা যায়, ফ্রান্সের প্রেসিডেন্ট অমুসলিম, ওরা মানে আল্লাহ, তারপর স্রষ্টা, এইসব অস্তিত্বে তারা বিশ্বাস করে না। যখন হাজার হাজার মানুষ যখন মরতেছে, কোনোভাবেই যখন তুলেতে পারতেছে না, শেষ পর্যন্ত যত চেষ্টা সব বাদ দিয়ে বলতেছে সব উপরওয়ালা যা করে তা, কিচ্ছু করার নেই। উপরওয়ালা যা করে তাই, কিচ্ছু করা। মানুষটা বহুত ক্ষমতাবান, মানুষটা বহুত বাহাদুর, বাহাদুরি যায় করি। একটা জায়গায় গিয়ে মানুষের কি আছে? আটকা আছে। কার কাছে? তো যেহেতু আল্লাহর কাছে আটকা, আল্লাহ রিজিক দিচ্ছেন, আল্লাহ সব দিচ্ছেন, সুযোগ সুবিধা দিচ্ছেন, হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের জবাব আল্লাহ দিবেন না? নুন খাই যা, গুণ গাই তা। আর নুন খাইয়া যদি তার যদি গুণ না গায়, এটা বলে নিমক হারাম। কি হারাম? নিমক হারাম। আমরা তো নিমক হারাম, আমরা এক নিমক হারাম। আল্লাহ কত নিয়ামত আমরা ভোগ করতেছি, এটা নিয়ে আমাদের তেমন কোনো মানে আল্লাহর যে কৃতজ্ঞ হতে হবে, আল্লাহকে যে সিজদা দিতে হবে, আল্লাহর যে বিধিবিধান আছে এটা যে মানতে হবে, এই জাতীয় মিনিমাম দায়িত্ববোধ আমাদের অনেকের মধ্যে অকৃতজ্ঞ। আল্লাহর কাছে জবাব দিতে হবে দুনিয়া জীবন সম্পর্কে। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, তাকে আরেকটা প্রশ্ন করা হবে, যৌবনকাল কোথায় কাটিয়েছে। দ্বিতীয় প্রশ্নটা তাকে করা হবে, যৌবনকাল কোথায় কাটিয়েছে। আল্লাহ তাআলা তো জীবনের হিসাব দিবেন, আবার যৌবনকালের হিসাব দিবেন, এটা কেমন কথা হলো? জীবনের ভিতরে তো যৌবন এমনিতেই আছে, আছে না? সবটা মিলিয়ে তো জীবন। আল্লাহ তাআলা আবার যৌবনের হিসাব নিবেন কেন? কারণ হলো মানুষের জীবনে যতগুলো কাল আছে, শিশুকাল, কিশোরকাল, তারুণ্য, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য, যতগুলো কাল আছে মানুষের জীবনে, সব কালের মধ্যে শ্রেষ্ঠ কাল হলো যৌবনকাল। শ্রেষ্ঠ কাল কি কাল? যৌবন। এটা আলাদা একটা কি আছে, মানে তেজস্বীলতা আছে, এটার আলাদা একটা মানে শরীরের সক্ষমতা আছে, মন প্রফুল্ল থাকে, একটা যে কোনো ঝুঁকি নিতে পারে, যে কোনো ঝুঁকি নিতে পারে। একজন তরুণ যদি চিন্তা করে যে সে জোহরের নামাজের অজু দিয়ে আসার নামাজ পড়বে, তার দ্বারা সম্ভব। আর একজন বয়স্ক মানুষ জোহরের অজু দিয়ে আসা পড়বে দূর কথা, জোহরের অজু করে মসজিদে ঢুকার সময় তার সন্দেহ হয় অজু আছে নাকি গেছে, হয় না এরকম? তাহলে যেহেতু যৌবনকালের আলাদা একটা কি আছে, মর্যাদা আছে, এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে যৌবনকালের হিসাব নিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ দিনে আরশের ছায়ায় স্থান দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবক যেই যুবকরা আল্লাহর ইবাদত করতে করতেই বড় হয়। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজ একটু যদি ধরো 25-30 বছরের যদি দাঁড়িয়ে রাখে, অনেক 40 বছরের বয়স্ক লোক পর্যন্ত 25 বছরের তরুণেরা আঙ্কেল ডাকে, ডাকে না? কি জন্য ডাকে? জানো? একটু তাচ্ছিল্য করে, একটু কি করে? তাচ্ছিল্য করে। এই বয়সে এখন বিয়ে করে তুমি দাঁড়িয়ে রেখে দিয়েছো, দাঁড়িয়ে
দেখবা হজ করে আসবা, বড় হইবা, জীবন শেষ পর্যায়ে যাবে, ছেলে বিয়ে দিবা, মেয়ে বিয়ে দিবা, বিয়েই হবে, এরপরে দাঁড়িয়ে রাখবা। আছে না এরকম মনোভাব অনেকের মধ্যে? আছে না? আছে। আমাদের সমাজের মসজিদের মুসল্লিদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কাদের সংখ্যা বেশি? বৃদ্ধ নাকি যুবকদের? বৃদ্ধদের সংখ্যা বেশি। আগের চেয়ে এখন যুবকদের একটা সংখ্যা আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে ওভারঅল হিসাব করলে কার সংখ্যা বেশি? বৃদ্ধদের সংখ্যা বেশি। কি কারণে? মানে আমাদের মেন্টাল সেট, মানে অবস্থাটা এমন হয়েছে, মানসিক অবস্থাটা আমাদের এমন হয়েছে, অর্থাৎ ধর্ম কর্ম করতে তারা যারা বয়স শেষ, যাদের বয়স, তারা ধর্মকর্ম করবে। এমন বহু মানুষ আছে হজ করে, হজ করে না। জিজ্ঞাসা করে ভাই হজ করেন না কেন? হজ করলেই কি হবে? হজের ইজ্জত তো রক্ষা করা লাগবে, এই জন্য শেষ বয়সে গিয়ে হজ করবো, যাতে অন্তত হজের ইজ্জত রক্ষা করতে পারি। মানে হজের ইজ্জত এটা আবার কোনটা? মানে হজ করার পরে নামাজ পড়বে, এরা কিন্তু এখন তো হাসি আছে, বেনামাজি হাজি আছে না? তাহলে যৌবনকালটাকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে, এটার বিশেষ মর্যাদা রয়েছে। 3 নম্বর হলো ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এবং তাকে প্রশ্ন করা হবে সে টাকা পয়সা সম্পদ কিভাবে উপার্জন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারহু মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। অচিরেই আমার উম্মতের মাঝে এমন একটা সময় চলে আসবে, মানুষ অর্থ উপার্জনে এত ব্যস্ত হবে, হালাল নাকি হারাম সেটার চিন্তা করবে না। এরকম লোক আমাদের সমাজে নাই? আপনি যদি বলেন যে ভাই এটা তো হারাম অবৈধ, কার রাখেন, সব জায়গায় এত হালাল হারাম বাঁচার দরকার নেই। মানে কি? মানে কি সব জায়গায় হালাল হারাম বাঁচার দরকার নেই? মানে কি? শুকর গোশত খাবেন, আমরা কেউ খাবো শুকর গোশত? কি কারণে? হারাম। তো ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খাওয়া তো একই হারাম। শুকর গোশত খাওয়া যেমন হারাম, ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খাওয়া তো একই হারাম। তো শুকর গোশতটা বাদ দিলাম, ভালো, অন্তত একটা হারাম বাদ দিলাম। তো ঘুষের টাকা দিয়ে খাওয়া ওটা বাদ দেওয়া লাগবে না? কিন্তু জবাব একটা আছে, কার রাখেন এত হিসাব করে পারা যায় না, কতজনেই তো খায়, কতজনেই তো কতজনে খায় যেন আপনার জন্য বৈধ হয়ে গেছে, সবাইকে আপনার জন্য বৈধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1000 মানুষের মধ্যে 999 জন যাবে জাহান্নামে। 1000 মধ্যে কতজন যাবে? 999 জন জাহান্নামে যাবে। জান্নাতে যাবে কয়জন? এখন আপনি বলবেন যে 999 জন যেহেতু যাবে, আমিও যাব। আপনি কি রাজি হয়ে যাবেন নাকি যাবেন জান্নাতে যেতে? সুতরাং এই করছে অমুক করে তমুক করে, এটা কোনো জবাব হতে পারে না। জবাব কোনটা? সবাই যার যারটা করুক, আমি এমন ভাবে চলবো যাতে আমি আল্লাহর কাছে দিয়ে জবাব দিতে পারি। 4 নম্বর হলো ফিমা আনফাকাহু, তার অর্জিত সম্পদ কোথায় ব্যয় করেছে তাকে প্রশ্ন করা হবে। অনেকে আছে আয় ইনকাম ভালো, বৈধ শিল্প আছে, ইন্ডাস্ট্রি আছে, আয় ইনকাম ভালো, কিন্তু আয় ইনকাম খরচ করে কোথায়? বিভিন্ন ধরনের বাজে কাজের মধ্যে, নাটক, সিনেমা, নাচ গান, আড্ডা, তারপরে অবৈধ নানান কাজের মধ্যে টাকা খরচ করে। টাকা ইনকাম ভালো, বৈধ, কিন্তু খরচ করে কোথায়? অবৈধ। ইনকামও হওয়া লাগবে বৈধ, খরচ হওয়া লাগবে কি? বৈধ। দুধ বিক্রি করে মদ খাওয়া আর মদ বিক্রি করে দুধ খাওয়া দুটোই হারাম। দুধ বিক্রি করে মদ খাওয়া আর মদ বিক্রি করে দুধ খাওয়া দুটোই হারাম। আয়ও হালাল হতে হবে, ব্যয়ও কি হতে হবে? হালাল হতে হবে। যে কোনো জায়গায় ব্যয় করা যাবে না, এটা জবাব দিতে হবে। 5 নম্বর হলো ওমা আমিলা ফিমা আলিমা, সে যতটুকু জ্ঞান অর্জন করেছে, যা যতটুকু শিখেছে, তার ততটুকু আমল করেছে, এই জবাব তাকে দিতে হবে, এই জবাব তাকে দিতে হবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো আদম সন্তান এক কদমও পা বাড়াইতে পারবে না। আমরা বলছি
আমরা শুনছি, শুনবো। আমাদের দায়িত্ব হলো জীবনটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের বিপরীতে আখিরাতের অনন্তকালের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।